সবার সামনে রুদ্রের মুখোশ টেনে খুলে দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি আর রোহিত গুপ্ত রাস্তা দিয়ে রাজমহলে আসে। তখনই ধানু বলে, দা ভাই তোরা এসেছিস? আমি খুব চিন্তায় ছিলাম জানিস তো। তখন ফুলকি বলে, আচ্ছা ধানু দিদি, ওই সুড়ঙ্গটা কোথায়? কোথায় ওই সুড়ঙ্গটা? আমাদের নিয়ে চলো। তখন রোহিত বলে, ফুলকি এইভাবে যাওয়া যাবে না। তুমি শুনলে না যে বেয়ারারা খাবার নিয়ে যায়? তার মানে সে বেয়ারা হয়ে আমাদেরকে যেতে হবে। তখন ধানু বলে, তা ভাই তোরা চল, সব ব্যবস্থা করা আছে, চল তোরা। এই বলে ধানু ওদেরকে সেখান থেকে নিয়ে যায়। তারপর দেখা যাবে রোহিত আর ফুলকি বেয়ারা বেশে সেই সুড়ঙ্গতে গিয়ে লুকিয়ে পড়ে। তখনই দেখা যাবে দুইজন বেয়ারা খাবার নিয়ে যাচ্ছে। তখন রোহিত আর ফুলকি তাদেরকে অজ্ঞান করে সেখান থেকে খাবার নিয়ে ভিতরে চলে যায়। তারপরে দেখতে পায় যে দুজন গার্ড পাহারা দিচ্ছে। তখন রোহিত আর ফুলকি এগিয়ে যায়। তারপরে গার্ডদের বলে খাবার। তখন গার্ডরা খাবারগুলো চেক করেই দরজাটা খুলে দেয় আর ওরা ভিতরে যায়। গিয়ে ছোট রাজা বাবুকে দেখেই চমকে যায় রোহিত আর ফুলকি। তখনই ছোট রাজা বাবু বলে, বললাম না খাবো না। তখন ফুলকি বলে, কাকা বাবু আমি। তখনই ছোট রাজা বাবু বলে, রোহিত ফুলকি তোমরা তোমরা কি করে আসলে? তখনই রোহিত আর ফুলকি বলে, কাকা বাবু আমরা জানতে পেরেছি সবটা, তারপরে এখানে আসলাম, কিন্তু আপনি এখানে আটকা পড়লেন কি করে? তখনই ছোট রাজা বলে, আসলে সেদিন আমি যখন আশাবরীর মুখের উপর বলে দিয়েছিলাম যে ডিএনএ টেস্টটা হবে, তারপরে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে ছোট রানীর ঘরে আর আমি যাব না। তাই আমার ঘরেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো, তখন দেখলাম যে আমি এই ঘরের মধ্যে বন্দী। কিন্তু কখন আমাকে এনেছে, কিভাবে এনেছে আমি কিচ্ছু জানি না। তখন এই কথাতে ফুলকি বলে, সেজন্যই কাকাবাবু আমাদেরও সব কিছুতে সন্দেহ হয়েছিল, জানেন তো। কারণ ডিএনএ টেস্টের রিপোর্টে শ্যামানন্দ বাবাজির সঙ্গে কিছুতেই ছোট রাজা বাবুর ডিএনএ টেস্ট মেলেনি। আমরা তখনই বুঝতে পেরেছি কোন একটা খটকা আছে। তাই তো ওই ডিএনএ টেস্টের স্যাম্পলের সঙ্গে আদিত্যদার স্যাম্পল আমরা মিলিয়ে দেখেছি। তখন দেখতে পেলাম যে একদম কোনো মিল নেই, ম্যাচ করেনি। তখন আমরা সব কারসাজি ধরে ফেলেছি। আর ধানসিঁড়ি দেখেছিল এখানে দুজন বেয়ারাকে খাবার নিয়ে আসতে। তাই তো আমরা এখানে আসতে পেরেছি। তখনই ছোট রাজা বাবু বলে, আমি না ভাবতেও পাচ্ছি না যে আশা করি এতটা নিচে নামতে পারে। তখন ফুলকি বলে, চলুন কাকাবাবু, এখন আমাদেরকে যেতে হবে। আজকে ওই নৃসিংহদেবের পুজোর আগেই আমাদেরকে সেখানে পৌঁছতে হবে। তখনই সেখানে দেখতে হবে যে কে ছোট রাজাবাবু হয়ে বসে আছে। তাকে এবার আমাদেরকে হাতে নাতে ধরতে হবে। তখন ছোট রাজাবাবু বলে, কিন্তু ফুলকি আমরা বেরোবো কি করে? এখানে তো ওরা পাহারা দিচ্ছে। তখন রোহিত বলে, চিন্তা করবেন না, সেটা আমি আর আমার ছাত্রী মিলেই সামলে নিতে পারবো। তখনই রোহিত আর ফুলকি ছোট রাজাবাবুকে নিয়ে বেরোয়। তখন গার্ডরা ওদের উপর হামলা করলে ওরা গার্ডদেরকে ইচ্ছে মতো মেরে সেখান থেকে ছোট রাজাবাবুকে নিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে ছোট রানীমা ইন্দ্র, তারপর বড় রানীমা, ওইদিকে ছদ্মবেশে রুদ্র, সবাই মিলে সে নৃসিংহদেবের পুজো দিতে থাকে। তখনই বড় বড় রানীমা বলে, ছোট সবকিছু ব্যবস্থা করেছিস তো? তখনই আশাবরী বলে, হ্যাঁ দিদি, সবকিছু ব্যবস্থা করা আছে। তুমি ঠিকঠাক মতো সবটা দেখে নাও, না হলে কোনো অনর্থ হয়ে গেলে আবার। তুমি দেখে নাও না সবটা। তুমি শুনেছো তো ওইদিকে ডিএনএ টেস্টের রিপোর্টও চলে এসেছে। ওই লোকটা ঠকবাজ ছিল, ফুলকি যাকে নিয়ে এসেছে সে এই রাজমহলের রাজা বাবু কিছুতেই হতে পারে না, ডিএনএ টেস্ট মেলেনি, তুমি শুনেছো তো? তখনই বড় রানীমা বলে, হ্যাঁ রে ছোট, আমি শুনেছি। আমিও তো ভাবতেই পারছি না। তুই জানিস আমিও না দোটানার মধ্যে ছিলাম যখন জানতে পারলাম যে তার পায়ের জন্মদাগটা নাকি আগুনে পড়ে গিয়েছিল। তখন থেকে দোটানায় ছিলাম যে হলে হতেও পারে, আশায় ছিলাম। কিন্তু এখন দেখলাম যে না, সবটাই তো মিথ্যে। তুই ঠিক ছিলি রে ছোট, তুই ঠিক ছিলি। তখন ছোট রানীমা বলে, হ্যাঁ দিদি, আমি ঠিক ছিলাম। আমি তো জানতাম যে ফুলকি ফুলকি মিথ্যে কথা বলছে। যেদিন ফুলকি ডাইনিং টেবিলের এখানে এসে আমাদেরকে হুমকি দিয়ে গেল, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে সবকিছু ফুলকির কারসাজি। ফুলকি এই রাজমহলের উত্তরাধিকারী হতে চাইছে। তখন এই কথা শুনে বড় রানীমা চমকে যায়। তারপরে দেখা যাবে ঠাকুর মশাই বলে, তাহলে মা ঠাকুরন এবার পুজোটা শুরু করি? তখন বড় রানীমা বলে, হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। তারপরে দেখা যাবে ঠাকুর মশাই বলে, তাহলে ছোট রাজা বাবুকে দেই আরতিটা করতে। তখন তো রুদ্রকে ইশারায় ছোট রানীমা বলে আরতি করতে। তারপরে রুদ্র মনে মনে খুব খুশি হয়ে যায় আর বলে, যাক, ভালোই হয়েছে ফুলকি দাস, এসেছিলে না এই রাজমহলের উত্তরাধিকারী হতে। এবার দেখো আমি আমি ছোট রাজাবাবু হয়ে বসে আছি। কার কপালে যে কি আছে বলা যায় না, বলা যায় না ফুলকি। তখন এই কথা বলেই রুদ্র মনে মনে খুব খুশি হয়। তারপরে দেখা যাবে ঠাকুর মশাই রুদ্রের হাতে আরতি করার জন্য প্রদীপটা দেবে। তখনই ফুলকি আর রোহিত সেখানে চলে আসে, আর এসে বলে, দাঁড়ান।
তখনই ছোট রানীমা বলে, এ কি তোমরা এখানে? তোমাদেরকে এখানে কি আসতে দিয়েছে? তখন ইন্দ্র বলে, গার্ডরা কোথায়? এক্ষুনি ওদেরকে এখান থেকে বের করে দিক। গার্ডরা কোথায়? তখন ধানু বলে, গার্ডরা কেউ আর আসবে মনে হচ্ছে না, কারণ যে আটকানো সে আটকে দিয়েছে। তখন এই কথা শুনে ছোট রানী ভয় পেয়ে যায়। তারপরে ফুলকি বলে, এটা কে? কাকে আপনি ছোট রাজাবাবু সাজিয়ে এখানে দাঁড় করিয়ে রেখেছেন ম্যাডাম? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় ছোট রানী। তখন ফুলকি বলে, উনি তো ঠকবাজ, উনি তো আরতি করতে পারবেন না। তখন ছোট রানীমা বলে, ফুলকি, ঠকবাজ তুমি, সেটা সব জায়গায় প্রমাণ হয়ে গেছে। কালকে কোর্টেও হেয়ারিং বেরিয়ে যাবে, আর তুমি কিনা এখানে আমাকে বলছো ঠকবাজ? তখন ফুলকি বলে, আপনি ঠকবাজ। এটা কে? কাকে আপনি ছোট রাজা সাজিয়ে রেখেছেন বলুন তো? কাকে সাজিয়ে রেখেছেন? তখন ইন্দ্র বলে, দেখো তোমরা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, অনেকক্ষণ ধরে বড্ড বাড়াবাড়ি করে কথা বলছো। তখন ফুলকি বলে, আমরা বাড়াবাড়ি করছি? তাহলে কথা বলতে বলুন, ওনাকে কথা বলতে বলুন না, তাহলে সবকিছু একদম পরিষ্কার হয়ে যাবে। তখন ছোট রানী বলে, ফুলকি, তোমার কথায় কি এখন ছোট রাজাবাবু নিজের মনোব্রত ভাঙবে নাকি পুজোর আগে? না, কিছুতেই না। তারপরে বড় রানীমা বলে, ফুলকি, তুই কি করতে চাইছিস বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না, কি বলছিস তুই? তখন ফুলকি বলে, আচ্ছা বড় মা, তুমি যে কেন কোনো কিছু বুঝতে পারো না সেটাই বুঝতে পারি না আমি। এই যে ছোট রানীমা সবকিছু ভুলভাল বলে, সবকিছু সবাইকে ঠকায়, সেটা তোমরা বুঝতে পারো না? এখানে উনি ছোট রাজাবাবু নন, উনি মিথ্যে কথা বলছেন। তখনই ছোট রানীমা বলে, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো ফুলকি। এই গাডরা কোথায়? এদেরকে এক্ষুনি বের করে দাও। তখনই দেখা যাবে সেখানে ছোট রাজাবাবু চলে আসে। তারপরে রোহিত বলে, আমাদের সঙ্গে ছোট রাজাবাবু আছে। আর এনি কে? তখনই ছোট রাজাবাবু সেখানে আসলেই ছোট রানীমা বলে, এটা কে ফুলকি? তুমি কাকে ছোট রাজাবাবু সাজিয়ে নিয়ে এসেছো? তখন ইন্দ্র বলে, ও, তোমরা আরেকজনকে আমার বাবা সাজিয়ে এনে তারপরে তোমরা আমাদেরকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো? তখন ফুলকি বলে, একদম না, একদম মিথ্যে কথা বলবেন না। তখনই বড় রানীমা চমকে যায় আর বলে, ফুলকি, এসব কি হচ্ছে? কি করছিস তুই? তখন ফুলকি বলে, যা হচ্ছে ঠিক হচ্ছে। তারপরেই দেখা যাবে আশাবরী বলে, এই ওরা ঠকবাজ, ওদেরকে এক্ষুনি এখান থেকে বের করে দে। তখন ছোট রাজা বলে, না, একদম না। আশাবরী, তুমি আর কত নিচে নামবে বলো তো? কত নিচে নামবে? তোমরা তো আমাকে সুড়ঙ্গতে আটকে রেখেছিলে। ভাগ্যিস রোহিত আর ফুলকি আমাকে গিয়ে সেখান থেকে উদ্ধার করেছে। বৌরানী দুজন বেয়ারাকে খাবার নিয়ে যেতে দেখেছিল, না হলে তো সারা জীবন আমাকে সেখানেই পচে মরতে হতো। ও পচে মেরে মরে গন্ধ ছুটবে বলে তুমি আমাকে খাবার পাঠাতে, তাই তো? তখন তো ছোট রানীমা চমকে যায়। ওইদিকে ছোট রাজাবাবু বলে, তুমি এতটা নিচে নামতে পারো আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি আশাবরী, কোনোদিনও ভাবতে পারিনি। তখনই আশাবরী বলে, কে এটা? মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে সব। তখনই ফুলকির মনে পড়ে যে ধানু সেখানে গিয়ে বলেছিল ছোট রাজাবাবু সে যে একজন আরতি করছে, পুজো করছে। তখন পুরোহিত বলে, কে? কসমেটিক সার্জারি করেছে নাকি কোনো মেকআপ করেছে? তখনই রোহিত বলে, না না, এত তাড়াতাড়ি তো কসমেটিক সার্জারি করা সম্ভব নয়। তখন ফুলকি বলে, স্যার, তাহলে কি ছবির মতো কোনো মুখোশ পরে আছে? তখনই ফুলকির এই কথা মনে পড়ে রুদ্রের গলার মধ্যে একটা দাগ দেখতে পায়। তখনই ফুলকি বলে, এটা কে? এটা নকল, আমি জানি। এই বলেই রুদ্রের মুখোশ ধরে টানাটানি করে ফুলকি। তখন তো সবাই মিলে চমকে যায়। তখনই ফুলকি রুদ্রের মুখোশটা টেনে খুলে ফেলে, আর রুদ্র সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। আর রুদ্র তাকালেই ফুলকি সহ রোহিত সহ সবাই অবাক হয়ে রুদ্রকে দেখতে থাকে। ওইদিকে ছোট রানীমা প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন ফুলকি বলে, জামাইবাবু, আপনি? তখন তো রুদ্র প্রচন্ড রেগে যায় ফুলকির উপর, আর রুদ্র ফুলকিকে তখন আক্রমণ করতে আসে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।